ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আবার তুমি তোমার পছন্দ মতো কিছু জিনিস পেয়ে গেছো, অর্জন হয়ে গেছে, তোমার প্রত্যাশার আলোকে হয়েছে। ওয়ালা তাফরাহু, তুমি আনন্দে ফেটে পড়বে। আর মনে রাখতে হবে, দুনিয়ার প্রত্যেকটি অর্জনই একটা সিঁড়ি মাত্র। এরকম অসংখ্য সিঁড়ি তোমাকে পরবর্তীতে পার করতে হবে, সেটার জন্য এটা একটা সবাই। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাউফল ফাউন্ডেশন আপনারা জানেন পটুয়াখালী বাউফলে বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম শীর্ষ নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি বাউফল ফাউন্ডেশন তৈরি করেছেন। তিনি একসময় তুখোড় ছাত্রনেতা ছিলেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি। সে সময় তিনি এই বাউফল ফাউন্ডেশন তৈরি করেছিলেন। এই বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে তিনি নানা সময় বিভিন্ন কার্যক্রম করে থাকেন। ইতিমধ্যে বিষয়গুলো আপনারা দেখতে পেয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসিতে যারা এ+ পেয়েছে তাদের নিয়ে এই বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। এ সময় খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসি। তোমাদের এই কষ্টের পিছনে আজকে সবচেয়ে বড় কংগ্রেচুলেট পাওয়ার অধিকার কিন্তু হচ্ছে তোমাদের অভিভাবক, তোমাদের অভিভাবিকা। আমি আমার বাবাকে কলেজে হেঁটে যেতে দেখেছি, আর সেই বাবাকে দেখেছি যাওয়ার সময় আমাদের বাজারে রিক্সাওয়ালাকে, তখন 25 টাকা 20 টাকা ভাড়া ছিল বাউফল মাদ্রাসায় যেতে, উনি অগ্রিম ভাড়া দিয়ে রেখে গেছেন তার কাছে যে আমার ছেলে এখান দিয়ে যখন যাবে আপনি তখন আমার ছেলেটাকে রিক্সা করে নিয়ে যাবেন। আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেছি যে আমার বাবা কিভাবে গেছেন, বলছে আমি তো স্যারকে দেখেছি যে ক্ষেতের ভিতর দিয়ে, অর্থাৎ আমাদের তো গ্রামের ক্ষেতের ভিতরে শিলা থাকে, যেটা কোলা বা শিলার ভিতর দিয়ে তিনি হেঁটে চলে গেছেন, আর যাওয়ার সময় আমাকে 25 টাকা দিয়ে গেছেন আমি যেন আপনাকে রিক্সা নিয়ে যাই। আমাদের সেই বাবা মারা কিন্তু আমাদেরকে বড় করেছে। আমি তোমাদেরকে কৃতজ্ঞতা জানাই, আমাদের সেই সকল বাবা মা অনেক কষ্ট করেছে। তোমরা হয়তো কতদিন চোখে পানি ফেলেছো আল্লাহর কাছে আমি জানি না, কিন্তু তোমাদের বিশ্বাস রাখতে হবে তোমাদের কৃতিত্বের পিছনে তোমাদের বাবা মা শুধু পকেটের টাকা না, তাদের শরীরে ঘাম আছে, তাদের চোখে পানি আছে, চোখের পানিতে তাদের জায়নামাজ দিতেছে। আবার তোমরা কিছুই জানো, তোমরা রাতে কত ঘুমাইছো, তোমাকে ঘুম করে রেখে তোমাদের বাবা মা তোমাদের জন্য চোখে পানি ফেলেছে, তার ফসল হচ্ছে। পাশাপাশি আমি তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আমার শ্রদ্ধেয় শিক্ষকদেরকে আমি এখন স্মরণ করি। তোমাদের শিক্ষকদেরকে তোমরা স্মরণ করতে হবে, স্মরণে রাখতে হবে। আমাদেরকে রাত 2টা 3টার সময় গিয়ে আমাদের শিক্ষক মন্ডলী আমাদেরকে জাগিয়ে দিতেন, উঠাতেন, বলতেন এখন শুধু পড়া না, এখন নামাজ আদায় করতে হবে, সালাত করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এমন শিক্ষক এখন পৃথিবীতে বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। আমি আমার প্রিয় বাউফলের আমার গান্ধী মাদ্রাসা, আমার বেদিলাস মাদ্রাসা, যেখান থেকে আমি পড়াশোনা করেছি, যারা আমাকে পিটিয়ে মানুষ করেছে। এখনকার যুগে আমি পত্রিকায় দেখি যে কাউকে কোনো বাচ্চাকে পিটানো হয়েছে, বাবা মা কোর্টে গিয়ে মানে থানায় গিয়ে মামলা করেছে, বা বাচ্চারা গিয়ে মামলা দিয়েছে। আর আমি এখনো গর্ব করি আমার যতটুকু সুন্দর তেলাওয়াত, আমি তাতে তৃপ্ত নই, কিন্তু যতটুকু আছে এর জন্য আমার পিঠে কত বেতের বাড়ি আছে আমি তার নিজের হিসাব জানি। আমি আমার সেই শিক্ষক এখনো বেঁচে আছেন, আমার সুযোগ হয়েছে তার সামান্য চোখের চিকিৎসার সহযোগিতা দেওয়া আমার স্ত্রীর মধ্যে। আমি আমার সেই শিক্ষককে পেলে এখনো জড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আমার স্ত্রীটাকে স্যার বলে রাখে, আমার সেই হুজুরে চোখের পানি ফেলেন, বলেন যে তোমার ওয়াইফ যখন আমাকে স্যার ডাকে, আমার মনে হয় পৃথিবীতে আমার শিক্ষক হওয়াটা সফল এবং সার্থক হয়েছে, আমার কিছু চাওয়া পাওয়া না। সুতরাং শিক্ষকদের ভূমিকাকে আমরা আজকে স্মরণ করছি। আমরা শ্রদ্ধাভাজন শিক্ষকদের জন্য উত্তম যা কামনা করছি, যারা তোমাদেরকে দিক দিক করে বলেছেন, কষ্ট করেছেন, তাদের জন্য তোমরা দোয়া করবা, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকেও যেন দুনিয়ায় সম্মানিত করেছেন, পরকালেও যেন আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেন। প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষার্থীরা, দ্বিতীয় কথা হচ্ছে সূরা হাদীদের 23 নম্বর একটি আয়াত আছে,
23 নম্বর আয়াতটি আমাদের জন্য, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ করতে হবে। অর্জন এবং বিসর্জন দুটো শব্দ আছে। একটা হচ্ছে অর্জন আমাদের হয় আলহামদুলিল্লাহ, আবার কোনো কোনো সময় আছে আমাদের অর্জন হয় না, বিসর্জন হয়, ওটা ছেড়ে দিতে হয়। ওটা না পেলেও আমার আফসোসের মধ্যে থাকার কোনো সুযোগ। আজকেই আমি দেখলাম, অনলাইনে দেখলাম যে তার আশানুরূপ রেজাল্ট না হওয়ার কারণে সে আত্মহত্যা করেছে। এটা প্রকৃতপক্ষে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় একটা বড় ধরনের ত্রুটি, যে আমরা তাকে বোঝাতে ব্যর্থ হয়েছি যে এই একটি ফলাফলই মানুষের জীবনের সবকিছু নয়। আল্লাহ তাআলা সেই কথাই সূরা হাদীদের 30 নম্বর আয়াতে বলেছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের কোনো দুঃখ দুর্দশা, তোমাদের কোনো অপ্রত্যাশিত কোনো বিষয়, তোমার অপছন্দনীয় কোনো বিষয় যদি তোমাদের সামনে চলে আসে, তাহলে তোমাদের হতাশ হয়ে ভেঙে পড়ার কোনো কারণ নেই। ভেঙে পড়া বৈধ নয়, জায়েজ নয়। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আবার তুমি তোমার পছন্দ মতো কিছু জিনিস পেয়ে গেছো, কিছু জিনিস পেয়ে গেছো, অর্জন হয়ে গেছে, তোমার প্রত্যাশার আলোকে হয়েছে। ওয়ালা তাফরাহু, তুমি আনন্দে ফেটে পড়বে। আর মনে রাখতে হবে, দুনিয়ার প্রত্যেকটি অর্জনই একটা সিঁড়ি মাত্র। এরকম অসংখ্য সিঁড়ি তোমাকে পরবর্তীতে পার করতে হবে, সেটার জন্য এটা একটা সহায়ক শক্তি। আমরা আশা করি তুমি তোমার বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছার জন্য একটা সিঁড়িতে পা রাখার সুযোগ আল্লাহ তোমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন চেষ্টা করতে হবে পরবর্তী সিঁড়িগুলো অতিক্রম করার জন্য এই সিঁড়িটাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য আমাদের প্রচেষ্টা চালানো। চতুর্থ কথা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, যে ধাপ তোমরা অতিক্রম করেছো, এরপরের ধাপটা আরেকটু গুরুত্বপূর্ণ। ইন্টারমিডিয়েট লেভেল বা এসএসসি লেভেল বা আলিম লেভেল, যেটা রেজাল্টের উপর ভিত্তি করে এই রেজাল্টটা কার্যকর করা যাবে। এখন যে রেজাল্ট তুমি করেছো, এই রেজাল্টটা পরবর্তী রেজাল্টটাকে রিফ্লেক্ট করবে। আমি এটা এভাবে অনেক সময় বলে থাকি যে তুমি এখন একটা লাইট সেট করেছো, মানে একটা বাল্ব সেট করেছো। ইন্টারমিডিয়েট বা আলিম বা এইচএসসি রেজাল্ট এটার সাথে কারেন্ট বা বিদ্যুৎ সংযোগ স্থাপন করবে, ওটা জ্বলবে। এই জ্বালানোর কাজটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, যে জ্বালানোর মধ্য দিয়ে পরবর্তী ধাপটা তুমি অতিক্রম করতে পারবে। সেজন্য আমি আশা করবো যে তোমরা এখানে যারা আছো, ইন্টারমিডিয়েট, এসএসসি বা আলিম যেটাই বলি, সেখানকার জগৎটা যেন তোমার আজকের এই আনন্দের মাধ্যমে ওটাকে কোনোভাবে স্থগিত করে না দেয়, থামিয়ে না দিতে পারে, তোমাকে যেন স্থগিত করে না দিতে পারে। আনন্দে আহ্লাদিত হয়ে যেন তুমি পরবর্তী ধাপটা যেন কোনোভাবে তোমার হাতছাড়া না হয়েছে। পঞ্চম কথা হচ্ছে, এখানে যারা আছে আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই কথাগুলো পৌঁছবে আশা করি, এবং তার মধ্য দিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, আরো অসংখ্য ছাত্রছাত্রী আমাদের, বিশেষ করে প্রিয় বাউফলের যারা জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন পেয়েছে, কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে, আজকের প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদের কাছেও বাউফল উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা এবং তাদের অভিভাবক শিক্ষক মন্ডলীর প্রতিও আমরা অকৃত্রিম ভালোবাসা, অভিনন্দন, সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করতে চাই। একই কথা তাদের জন্য আমরা বলতে চাই যে বাউফল উন্নয়ন ফোরাম শুধুমাত্র অভিনন্দন এবং দোয়ার মাধ্যমে আমরা শুরু করতে চাই তোমাদেরকে নিয়ে। আমরা যাত্রা আজকে তোমাকে নিয়ে শুরু করলাম, আমরা আরো বহুদূর পৌঁছতে চাই, এবং সেই পৌঁছাটা শুধু বাংলাদেশ পর্যন্ত সীমাবদ্ধ নয়। আমরা তোমাদেরকে একটু সাহসী দিতে চাই। আমার ভালো মনে আছে, যখন বিপ্লেশ মাদ্রাসায় আমি পড়ি, দাখিলে পড়ি, তখন আমার প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আমার ভাই আমাকে বলেছিল যে তোমাকে কিন্তু অনেক বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। কি অনেক বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, এটা আমি যখন এসএসসি পাস করেছি, অর্থাৎ দাখিল পাস করেছি, তখন আমার মাথা পর্যন্ত এটুকু ছিল যে আমি দাখিল করবো, আলিম করবো, ফাজিল করবো, কামিল করবো, এরপরে শেষ। তখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় আমার মাথায় ছিল না। মাথায় কিন্তু আমার এই প্রিয় সংগঠন দিয়েছে, আমাদের এই প্রিয় কাফেলা দিয়েছে। সুতরাং আমি তোমাদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই, স্বপ্নটাকে একটু বড় করে সামনের দিকে আগানোর জন্য তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো। আমরা তোমাদের ভাই হিসাবে, আমরা তোমাদের ছোটখাটো অভিভাবক হিসাবে যখন যেটা করা প্রয়োজন আমরা তোমাদের জন্য করবো ইনশাআল্লাহ। এবং তোমাদেরকে আশ্বস্ত করতে চাই, শুধু মুখের কথা নেই, তোমরা এরপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বাংলাদেশে যত ভালো কোচিং আছে, আলহামদুলিল্লাহ, অহংকার মাফ করুক আল্লাহ তাআলা, আমাদের অহংকার হিসেবে না নেন। বাংলাদেশের মানুষের কাছে আমরা অহংকার প্রকাশ করছি না, বাউফলবাসীর কাছে আমরা অহংকার প্রকাশ করছি না, বরং আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা চেষ্টা করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির যত ভালো কোচিং আছে, যেখান থেকে সহায়ক শক্তি হিসাবে তোমার চেষ্টার পাশাপাশি বাংলাদেশের সমস্ত কোচিং গুলোর সাথে বাউফল উন্নয়ন ফোরামের একটা আন্তরিক সম্পর্ক আছে। আমরা চাইলেই তোমাদেরকে সেখানে ভর্তি করে দিতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে ভালো কোচিং, সেখানে আমরা তোমাকে ভর্তি করে দিতে পারবো। মেডিকেলের জন্য সবচেয়ে ভালো কোচিং, আমরা তোমাকে সেখানে ভর্তি করে দিতে পারবো। বুয়েটের জন্য সবচেয়ে ভালো কোচিং, আমরা তোমাকে ভর্তি করে দিতে পারবো। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা তো আর একটার পর একটা বললে সময় চলে যাবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ
আমাদের ভাইয়েরা। এবং আমি আজকে এই 3 দিনে বোধহয় রেটিনা, ফোকাস সহ কয়েকটা কোচিং এ আমাকে 20 থেকে 25 জনকে ভর্তি করেছে। তার মধ্যে প্রশাসনের লোক আছে এবং এখন আমাদেরকে যারা শেষ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে, যে আমাদেরকে নির্মূল করে ফেলবে, আমাদের সেই তাদের ভাষায় প্রতিপক্ষ দল আর কি, যারা এখন যারা বাংলাদেশ পরিচালনা করছে, তাদের অন্তত 5 জনকে আমি ভর্তি করেছি। আমি জিজ্ঞেস করেছি যে এটা তো একটু ভিন্ন ধর্মের প্রতিষ্ঠান, এখানে কিন্তু একটু আসলে নামাজ কালাম বলছে, মাসুদ কোনো অসুবিধা নেই, আমি আমার মেয়েকে বলে দেবো পর্দা করবে, নামাজ পড়বে। মানে কোচিং এর জন্য সে প্রয়োজনে নামাজ পড়বে, কোচিং ভালো এই জন্য সে প্রয়োজনে তার মেয়েকে পর্দা করার জন্য বলে দেবে, তারপরও আমি যেন তার মেয়েকে এখানে ভর্তি করি। প্রশাসনের লোক আজকে, আমি নাম বলছি না এই জন্য, তার সিকিউরিটি ইস্যুতে আমি বললাম যে আপনি ভর্তি করবেন, দেখেন কিন্তু পরে কিন্তু যদি এটা জানাজানি হয় যে আপনার ছেলে বা আপনার মেয়ে এই কোচিং থেকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আপনার কিন্তু অসুবিধা হলে আপনি আবার মন খারাপ করেন, বুঝলেন? আসলে বাদ দেন তো, আমার ছেলে পড়ানো দরকার। আর শুধু পড়ানোর জন্য আমি আপনাদের এখানে দিচ্ছি না, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য গর্বেই বলতে হবে। এবং উনি নিজেই বলছেন আমি এখানে শুধু আমার ছেলেকে বা আমার মেয়েকে আপনার এখানে শুধু পড়াশোনার জন্য দিচ্ছি। আমি জেনে বুঝিয়ে দিচ্ছি যে আমার ছেলে এখানে পড়াশোনাও করবে এবং আপনাদের তত্ত্বাবধানে থাকলে সে ইসলামের আদর্শ সম্পর্কে সে জানা, বুঝা এবং প্র্যাকটিস করার সুযোগ এখান থেকে পাবে। আলহামদুলিল্লাহ, আমি তোমাদেরকে আগাম দাওয়াত দিয়ে রাখছি। কোচিং খুব ভালো অর্থে ব্যবহৃত হয় না, আবার এটা ছাড়া তো এখন আমাদের অনেক কিছু চলেও না। সেই সুযোগটুকুর জন্য যা সহযোগিতা প্রয়োজন আমরা তোমাদেরকে দেব। আমরা 5ম নাম্বার এটা বলে শেষ করতে চাই। আমরা 6ষ্ঠ ধাপে তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই। আমি বাউফলের অন্তত এই পর্যন্ত বাউফল উন্নয়ন ফোরামের মাধ্যমে কমপক্ষে 15 জনকে আমরা মিশরে পাঠিয়েছি, আমরা তুরস্কে পাঠিয়েছি, আমরা লন্ডনে পাঠিয়েছি। যে যেভাবে সহযোগিতা চেয়েছে, যে আমরা লন্ডনে যেতে চাই, আমার ছেলেটা ব্যারিস্টারি পড়তে চাই, বলছে ঠিক আছে কি লাগবে বলেন, আমরা সাধ্যমতো সহযোগিতা করছি। ভবিষ্যতে এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। স্বপ্ন বড় করো। মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তি হতে চেয়েছে, আমাদের আলহামদুলিল্লাহ পরিচিত যেমন অনেক ভালো ভালো আলেম আছেন, তাদের ইয়ার দরকার হয়, তাজকিয়া দরকার হয়। আমি অন্তত 50 জনকে তাজকিয়ার ব্যবস্থা করে দিয়েছি। এটা আমি শফিকুল ইসলাম মাসুদ বলে কোনো অহংকারের জন্য বলছি না, এটা আমরা করবো। আমাদের নগরবাসীর প্রতি এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের দায়বদ্ধতা, আমাদের সন্তানদের জন্য, আমাদের এই কলিজার টুকরা সন্তান তুল্য যারা, তাদের জন্য আমরা এটা করবো। তোমাদের সেই সাহস, হিম্মতটা তৈরি করতে হবে, এটার জন্য এই কথা বলা। এটা তো সবাই জানে, কিন্তু তোমরা এখন এই মানসিকতাটা লালন করবা। যে আমাকে অনেকে বলে যে আমার ছেলেটা, আমার মেয়েটা বা আমার ছেলেটা যেন আপনার মতো হয় মাসুদ। আমি বললাম এত ছোট চিন্তা করেন, আমি একটু টার্গেট দিচ্ছি আমাদের প্রজন্ম, এই প্রজন্ম এখন আমাদের অনেক উপরে চলে যাবে এবং সেই টার্গেটে আমরা কাজ করতেছি এবং সেই জায়গায় আমরা তোমাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। শুধু তোমাদেরকে একটু কষ্ট করে এটাকে ধারণ করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। যদি পারা যায় আমরা তোমাদের সাথে থাকবো। আর সবশেষ আমি তোমাদেরকে অনুরোধ করতে চাই, যে ফলাফল তোমাদের অর্জিত হয়েছে, এটা হচ্ছে একটা ফল, যে ফলটা তোমাকে চূড়ান্ত ফল অর্জনের জন্য অনুপ্রাণিত করে, উৎসাহিত করে। সেই ফলটা কি? ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর একটা কথা আমি প্রায় বলি, তার সন্তান তাকে জিজ্ঞেস করেছিল যে বাবা, আমাদের চূড়ান্ত সফলতা কখন, এই কষ্টের জগৎ কখন শেষ হবে? তখন তিনি আয়াত তেলাওয়াত করেছিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যখন দুনিয়ার এই সমস্ত কিছু শেষ করে আমরা কবরে যাব। তার ব্যাখ্যায় তিনি বলেছিলেন, কবরই শেষ কথা নয়, সমস্ত হিসাব নিকাশ শেষ করে একজন মানুষ, একজন বান্দা বান্দি যখন মূলত তার হিসাব নিকাশ শেষ করে জান্নাতে পা রাখবে, তখনই হবে তার মূলত চূড়ান্ত সফলতা। কেন এই কথাটুকু বলে শেষ করে দিই, আমি মাঝে মধ্যে, ধরো আমরা তো কিছুই হই নাই, তারপর ইউনিভার্সিটি টিচার হিসাবে আমাদের একটা পরিচয় আছে। আমি 3টা ইউনিভার্সিটি ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে। ইউনিভার্সিটি ক্লাস নেওয়ার পরে যখন হসপিটালে যেতাম, কোনো মানে আমার বাউফলের কোনো রোগী দেখানোর জন্য, তো লাইন দিয়ে থাকতে হতো, সুপারিশ নিতে হতো, তখন মনে হতো যে ঘোড়া টিম কি করলাম, ডাক্তার হইলে বোধহয় ভালো হতো। এরপর হয়ে গেলাম আসামি, আসামি হওয়ার পর যখন কোর্টে গেলাম, কোর্টে যাওয়ার পর মনে হলো ঘোড়া টিম কি করলাম জীবনে, যদি সামান্য যে বটতলার উকিল বলে তাও যদি হইতাম, তাহলে অন্তত আমার এখন একটা সাপোর্ট পাওয়া যায়। আমার ডানে বামে তো আমাদের 2 জন বড় আইনজীবী, একজন সুপ্রিম কোর্টের লয়ার, আমার বাউফলের কৃতি সন্তান। আমি সত্যি আমি খুব গর্ব করে বলি। আর মুজাহিদকে তো আমি বলি যে আমার বাউফল আমার যাওয়া লাগবে না, আমার বাউফল যাওয়া শেষ, আমার দায়িত্ব শেষ, আমার কাজও শেষ, এখন তোমরা বাউফল দেখবে। আল্লাহ শুকরিয়া যে আমরা সেই সমস্ত ভাইদের পেয়েছি এবং তাদেরকে দিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের সবার ভাই আছে, আমাদের সিদ্দিক ভাই, আলহামদুলিল্লাহ যখন যেটা প্রয়োজন হয়, এই যে চাইলেই আমি পাচ্ছি। আমি একটা কথা সবসময়, আমার কিছু নেই কিন্তু আমরা চাইলেই পাচ্ছি, এরকম কিছু লোক আল্লাহ আমাদেরকে দান করেছে। এর চেয়ে বেশি কিছু আজকে মানুষের জীবনে আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অনেক বড় সফলতা আমাদের। সুতরাং সেই বাউফলের সন্তান তোমরা ছোটখাটো আশা নিয়ে থাকবা না। যে কথাটা শেষ করতে চেয়েছিলাম, যে ধরো তুমি ডাক্তার হয়েছে, হসপিটালে গেলে মনে হবে, এই মানে কোর্টে গেলে মনে হবে আসলে আমার ব্যারিস্টার হলে ভালো হতো, আবার হসপিটালে গেলে মনে হবে আমার আসলে ডাক্তার হলেই বোধহয় জীবনটা সফল হতো। আবার একটা বিল্ডিং করবা, তখন যখন ইঞ্জিনিয়ারের পিছনে ঘুরবা, তখন মনে হবে যে কি যে করলাম, অন্তত মানে ডিপ্লোমাটা যদি করা থাকতো তাও এখন আমার 100 টাকা খরচ করা লাগতো না। এই লোকটার এই যে ধান্দাবাজি করতেছে, এই যে 2 নম্বরই করতেছে, এইটার মধ্যে আমার করতে হতো। বাস্তবিক পক্ষে একজন মানুষের পক্ষে কি সম্ভব যত যোগ্যতায় থাকো সে একই সাথে ডাক্তার হবে,
একই সাথে ইঞ্জিনিয়ার হবে, একই সাথে সে আইনজীবী হবে, একই সাথে সাংবাদিক হবে, একই সাথে সাহিত্যিক হবে। এটি কি কেউ হয়েছে বা কার পক্ষে এটা সম্ভব? সম্ভব না। তাহলে পূর্ণাঙ্গ এবং আসল মানুষকে হবে যে জান্নাত উপযোগী হিসেবে নিজেকে তৈরি করতে হবে। আমি আমার কথা দিয়ে বলছি, আল্লাহ মাফ করুন, তুমি যদি জান্নাত উপযোগী মানুষ হতে পারো তাহলে তোমার কাছে ওরকম একটা সৎ ডাক্তার সন্ধান পাও, আল্লাহ করে দেবে, যাকে দিয়ে তুমি তোমার সমস্যার সমাধান করে ফেলতে পারো। তুমি যদি জান্নাত উপযোগী হিসেবে নিজেকে রাস্তার প্রতীক বানাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ওরকম একজন জান্নাত উপযোগী ইঞ্জিনিয়ারের সাথে তোমাকে সমন্বয় করে দেবে, তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে আটকাবে না। আর যদি তুমি শুধু ডাক্তার হও, তাহলে তুমি ওইরকম আইনজীবী যখন কোনো থেকে যাবা, ওখানে গিয়ে মনে হবে আরে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। আবার তুমি যখন আইনজীবী মনে যাবা, তখন চিকিৎসা ক্ষেত্রে গিয়ে মনে হবে তোমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। এরকম পদে পদে তোমার ব্যর্থতা গ্লানি তোমাকে আটকে ফেলবে। সেই জায়গার মূল সূত্রটা হচ্ছে, যত সূত্রই আবিষ্কার করো, মূল সূত্রটা হচ্ছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কে জিপিএ 5 পেয়েছে, কে পাও নাই, আল্লাহ তাআলা নিষেধ করেছেন এটা, যে আত্মহত্যা করার তো চিন্তা মানে এটা তো হারাম করে দেওয়া হয়েছে, বরং হতাশাও হারাম। আমাকে আজকে মুজাহিদ বলতেছিল যে ভাইয়া যারা এই ক্লাস পায় নাই তাদের কি ডাকবো? আমি বললাম তাদেরকে ডাকবো আগে এবং তাদেরকে সম্পর্কটা প্রথম দেবো আমরা। এবং আমি এই সুবাদে এটা বলতে মাঝখানে ভুলে গেছি যে বাউফলের অন্তত যারা এই ক্লাস পাওয়ার কথা ছিল, জিপিএ 5 পাওয়ার কথা ছিল, গোল্ডেন পাওয়ার কথা ছিল, তোমরা কোনো কারণে পাও নাই, আমি তোমাদেরকে আন্তরিকভাবে অন্তঃস্থল থেকে জিপিএ 5 পাওয়া ওরাদের চেয়েও তোমাদের প্রতি আলাদা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ তাদের অভিনন্দন জানাচ্ছি যে তোমার মধ্যে এরা আনন্দ হজম করতেছে, আর তুমি কষ্ট হজম করার একটা শক্তি, কষ্ট হজম করার শক্তি যে অর্জন করতে পারে, দুনিয়ার কোনো কাজ তার কাছে অসাধ্য থাকে না। সুতরাং তুমি বরং আমাদের মধ্যে সবচেয়ে গুণী ব্যক্তি, তুমি বরং আমাদের মধ্যে সবচেয়ে গুণী সন্তান, তুমি আমাদের মধ্যে সবচেয়ে গুণী ছোট ভাই কিংবা ছোট বোন। সুতরাং তোমাকে আলাদা করে কংগ্রেচুলেশন। সুতরাং হতাশার কোনো কারণ নেই, তোমাদের জন্য উন্মুক্ত করা আছে আমাদের এই দরজাগুলো। আগামী দিনের উচ্চ শিক্ষার দ্বার, আমাদের প্রিয় বাউফল সম্পর্কে যে কথা আছে, যে বাউফল মানে হচ্ছে কি এলাকা? শিক্ষিত এলাকা, শিক্ষিত জনপদ। এই সম্পর্কে আমরা শুধু শিক্ষিত জনপদ করবো না, আমরা একটা স্লোগান ঠিক করেছি, প্রত্যাশিত বাউফল, কাঙ্ক্ষিত। সুপ্রদর্শক, জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।